হঠাৎ বিকেলবেলা বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে কারেন্ট চলে যাওয়াতে পোপো ঘুম থেকে উঠে পড়েছে। তো কি করব, বাইরে কিছুক্ষণ ওকে নিয়ে হাঁটছিলাম, কিন্তু ওর তো ঘ্যান ঘ্যান কমছিলই না, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। তো আমাদের চাকদাবাসীদের ঘোরার জায়গা মানে কিন্তু ওই একটাই জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক গেস করেছো, গঙ্গার পাড়। গঙ্গা ছাড়া আমাদের চাকদায় আর যাওয়ার মতো সেই রকম কিছুই নেই। তো আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম গঙ্গায় ঘুরতে। তো চলো দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে। আর আমরা চলে এসেছিলাম গৌরনগর ঘাটে। আমার এখন এই ঘাটটাই বেশি ভালো লাগে, কারণ নিরিবিলি আর গঙ্গাটাকে মনে হয় যেন একদম কাছ থেকে পাওয়া যায়। মা এখানে ছাতা নিয়ে পোপোর সাথে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিল, আর বাকি আশেপাশের সবাই একটু পোপোকে হাই হ্যালো করে নিচ্ছিল। তো গঙ্গার পাশে দাঁড়িয়ে পড়েছি আমরা একটু ছবি তোলার জন্য, আর আমরাও একসাথে কিন্তু পোজ মেরে একটু ছবি তুলে নিলাম। তো আগে মিঠুন চা খেয়ে নিল, কারণ পোপোকে ধরতে হবে। মিঠুন পোপোকে রাখলে তবে গিয়ে আমরা চা খাবো। তো আমাদেরও চা খাওয়া শুরু হয়ে গেল। আমি নিয়ে নিয়েছিলাম একটা বিস্কিটটা কিন্তু হেভি টেস্টি ছিল। আর এই যে চলে এসছে আমাদের চা, গঙ্গা আর তার সাথে চা, এটার কম্বিনেশনটা কিন্তু দারুণ। তো হঠাৎ করে ঝমঝমিয়ে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। তো তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে আসলাম। আর হঠাৎ করে মিঠুনের এই আইসক্রিমটা খুব পছন্দ হচ্ছে, জানি না কি আছে এই আইসক্রিমে। যাই হোক, দেখো চা খেয়ে কিন্তু আমাদের মন ভরে না, বাড়ি এসে আবার বসে পড়লাম চা বিস্কিট নিয়ে। তারপর সবাই মিলে একটুখানি গসিপ করে নিচ্ছিলাম, মানে একটুখানি সন্ধ্যের আড্ডা। তো সবাই মিলে সন্ধ্যের আড্ডা করে নেওয়ার পর রাতে করে নিয়েছিলাম তন্দুরি নান আর সাথে চিকেন। এই রেসিপিটা যদি তোমরা চাও অবশ্যই বলো, আমি দেবো।